সহজ কথা, মানুষের সৃষ্টিতে তার ভূগোল ভূমিকা রাখে। বাউল ব্যাপারটা এই মুহূর্তে অনেকটা ফ্যাব্রিকেটেড হয়ে গেছে, তৈরি হয়ে ওঠা, দীর্ঘদিনে তৈরি হয়েছে। আমরা বইপত্রে প্রথম দিককার কিছু বাউলের সন্ধান পাই যারা গৃহী না, অগৃহী, সাধারণত সংসার ত্যাগী। তাদের নিয়ে অনেক মিথ আছে, তাদের পার্থিব জীবনের প্রতি লোভ লালসা নাই, শারীরিক ভোগ নাই, এরকম বিষয় আছে। আবার পরবর্তীতে যেটা এড হয়েছে কিছু থিওরি যে বাউলরাও সাধন সঙ্গী রাখেন, তাদেরও ভোগ আছে, তাদেরও বিভিন্ন পন্থা আছে। আর আধুনিক সময়ে এসে আমরা গৃহী বাউলও দেখতে পাই, যারা ঘর সংসার করেন, পাশাপাশি ভিতরে একটা বাউলপনা লালন করেন। প্রত্যেকের একটা নিজস্ব বাউল থাকা উচিত। জীবনের প্রতি কেউ যদি আকৃষ্ট হয়ে যায় তাহলে তার ভিতরে একটা নিজস্ব বাউল থাকতে পারে। যেমন আমি সেজুল ভাইয়ের সামনে কথা বলতেছি, সেজুল ভাইও ভিতরে একজন বাউল আছে। এই ক্যামেরার বাইরে সেজুল ভাইয়ের যে জীবন, সেখানে গান নির্ভর। এই গান তো সেজুল ভাইয়ের ঘরের বাইরে যাওয়া, সমাজের দায়ের বাইরে চলে যাওয়া, ট্রাই টু কানেক্ট সাম ওয়ে, উপরের দিকে। এই যে নিজস্ব বাউল, এটা এই সময়ে একজন নিজস্ব বাউল একজন গৃহী বাউল হতে পারে, আবার একজন ট্র্যাডিশনাল বাউলও হতে পারে যে ঘরের বাইরে বৈরাগ্যও নিতে পারে। তো আধুনিক সময়ে এটা অবশ্য কঠিন। তা আমি বলবো যে নিজস্ব বাউলপনা থাকুক মানুষের ভিতরে, সৃজনশীল মানুষদের এটা থাকে। আমরা প্রত্যেক রচয়িতার ক্ষেত্রে দেখি সহজ কথা, মানুষের সৃষ্টিতে তার ভূগোল ভূমিকা রাখে। ভূগোল মারাত্মকভাবে ইফেক্টিভ। যেমন হাওরে যদি যান, বাউল তো বিভিন্ন ধরনের গান রচনা করেন, শুধু মারিফতি না, শুধু শরীয়তে না, দেহতাত্ত্বিক বলেন, ইভেন ধরেন আমাদের কমন একটা জিনিস ভাটিয়ালি, এইটাও বাউল আঙ্গিকের সাথে আছে। আপনি অবশ্যই এটা জানেন। যখন আপনি ভাটিয়ালি রচনা করবে একজন বাউল, অবশ্যই তার পরিবেশটা থাকতে হবে নিচু অঞ্চল, অধিক পানি, বন্যা চলে আসবে, যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে। তখন যে তার মনের উদাসীন্যতা, সে তখন যে টানটা হয়, দেখবেন আপনি ভাটিয়ালিতে সাধারণত দীর্ঘস্বরে হয়। এটা ওই পানির বিস্তৃত কারণে হয়। এক জায়গা থেকে আরেক অঞ্চলে, মানে জীবনবোধে যখন একটা আপনি কাউকে ডাক দিবেন, তখন জুড়ে, পানির অঞ্চলে জুড়ে ডাক দিবেন। এই জায়গাটা থেকে বাউলেও দেখবেন আপনি সুরগুলাও দীর্ঘস্বর হয়। আমরা জানি, এখন দেখেন রংপুরের ভাওয়াইয়ার কথা যদি আমরা বলি, ওইখানে আমরা জানি কমন যে বিষয়টা, ভাওয়াইয়া গানের যে ভাঙা গড়া গলার, এইটা সাধারণত গরুর গাড়ির ওই যে মাটির পথ মেঠো পথে ভাঙা গড়া থেকে আসে। তো ভূগোলের প্রভাব। ভাটি অঞ্চলে বাউলদের বন্যার সময় তো অবশ্যই বাউলরা যখন ঘরে বসে থাকে, তখন তার সুদূর প্রসারী চিন্তা, যখন সে মানুষের সাথে কানেক্টেড না, ডিসকানেক্ট হয়ে যায়, সেই মুহূর্তে সে কার সাথে কথা বলে? সে তার ভিতরের মানুষটার সাথে কথা বলে, ভিতরের মানুষটার সাথে কথা বলে। এবং সামনে যে পরিবেশটা আসে, অনেক জল, দূরে হাওরের মধ্যখানে শুধু একটা হিজল দাঁড়িয়ে আছে, কিছু পাখি উড়ে যাচ্ছে, এখান থেকে তার উদাসীনতা, এইটাই হয়ে যায় তার বাহন। তো পরিবেশ থেকেই এই দীর্ঘস্বরটা আসে। তারপর দেখবেন যে উপমাগুলো ব্যবহৃত হয়, পানি আসবে, নৌকা আসবে, যেটারে আমরা অনেকভাবে বলতে পারি দেহতরি, মাঝি, মন মাঝি, অনেক উপমা তৈরি হয়ে আসে আর কি। সেজন্য হাওর অঞ্চল বাউলায়নের সাথে আমি মনে করি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।